আসসালামু আলাইকুম। সাইমন হার্মার কিভাবে এত ভালো টেস্ট স্পিনার হয়ে গেলেন? একজন অফ ব্রেক বোলার যিনি দুসরা করতে পারেন না, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রীতিমতো নাইটমেয়ার হয়ে উঠেছেন। ইডেন গার্ডেন্সে 4 উইকেট নেয়ার আগেও রাওয়ালপিন্ডিতে 6 উইকেট নিয়েছিলেন একটা ইনিংসে, লাহোরে একটা ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন। সবকিছু মিলিয়ে সাইমন হার্মার তার সময়টা বেশ ভালো যাচ্ছে এবং রীতিমতো তিনি উন্নতিটা করেছেন। তাকে প্রথম আমি দেখি বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজে, যেখানে স্পিনাররাই মোটামুটি বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন। তখন মনে হচ্ছিল যে একটা অর্ডিনারি স্পিনার, সে কিভাবে আসলে বাংলাদেশকে এভাবে ধসিয়ে দিতে পারে। কিন্তু রীতিমতো বর্তমান সময় কিন্তু সাইমন হার্মার আরও একজন অফ ব্রেক বোলার টেস্ট ম্যাচ ক্রিকেটে একদম দাপিয়ে বেড়াচ্ছেন সত্যিকারের অর্থে। আমি সাইমন হার্মারের 4 বছর আগের একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে তিনি একটা কথা বলেছেন। আপনারা পডকাস্টের স্টিল পিকচারটা দেখতে পাচ্ছেন, ঠিক এই মুহূর্তে একটা কথা বলেছিলেন। আজ থেকে 4 বছর আগে তিনি ইন্ডিয়ান একজন কোচের কাছে শিক্ষা নিতেন ইন্ডিয়াতে এসে। তার নাম হচ্ছে উমেশ পটেল। উমেশ পটেলের কাছে এসে তিনি স্পিনের শিক্ষা নিতেন এবং তিনি রীতিমতো কেঁদেছিলেন। একবার কেঁদেছিলেন কেন? কারণ তিনি সেই কোচের কাছে জানতে চাইতেন যে স্যার, আমি কিভাবে বলটাকে স্পিন করাতে পারি, টার্ন করাতে পারি, আমার বলটা টার্ন কিভাবে হবে। ওই কোচ তাকে বলেছিলেন যে আরে এগুলো টার্ন টার্ন এরকম কোনো কিছু না। তিনি রীতিমতো কেঁদেছিলেন যে আমার তো টার্ন শিখতে হবে। সো এরপর তিনি উমেশ পটেলের কাছে প্র্যাকটিস করা শুরু করেন এবং তিনি নিজে নিজে অনেক কিছু, তার নিজের বডি বায়োমেকানিক্স এবং সব কিছু মিলে অনেক কিছু তিনি আবিষ্কার করার চেষ্টা করেন। তার পডকাস্ট থেকে 2টা প্রসঙ্গ চলে এসেছে, যেটা ইয়াং অফ স্পিনারদের জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একটা প্রসঙ্গ তিনি বলেছেন, অনেক অফ স্পিনাররা আছেন যারা থাম্বের ব্যবহারটা করেন না। অনেক অফ স্পিনাররা তারা একটু পামের ভেতরে বল রাখেন কিন্তু থাম্বের ব্যবহারটা করেন না। হার্মারের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, তিনি থাম্বের ব্যবহারটা করেন, থামটাতেই এমফাসাইজ অনেক বেশি করেন, কিংবা থামটাকে অনেক বেশি মাত্রায় তিনি ব্যবহার করেন। এটা তার কাছে কমফোর্টেবল একটা গ্রিপের ব্যাপার। আরেকটা বিষয়, অনেক স্পিনাররা যারা টার্ন করাতে পারে না, তারা অনেক সময় খুব জোরের সঙ্গে টার্ন করানোর চেষ্টা করে, মানে খুব একটা আছে না যে জোরাজুরি করে। হার্মারের বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি হাতটাকে খুব রিল্যাক্সড রাখেন। এই কথা তিনি তার পডকাস্টে বলেছেন, হাতটাকে খুব রিল্যাক্সড রাখেন, থাম্বের উপর একটা এক্সট্রা ফোর্স তিনি রাখেন, দেন এই জায়গা থেকেই তিনি বলটাকে অফ ব্রেক করান। এবং হার্মারের আসলে কেন তাকে খেলাটা ডিফিকাল্ট, ওই ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, রবীন্দ্র জাদেজার যে আউটটা করেছেন ইডেন গার্ডেন্স টেস্টের দ্বিতীয় ইনিংসে, খেয়াল করে দেখবেন এটার ফ্লাইটটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে এটা খুব আস্তে একটা বল করেছেন। না, বলটার পেস ছিল 91.5 কিলোমিটার পার আওয়ার, 91.5 কিলোমিটার পার আওয়ার। এরপরেই আবার কুলদীপ যাদবকে একটা আউট করেছেন যেটার পেসটা ছিল খুব কম, 82-83 কেজের বল। মানে এই যে ভ্যারিয়েশনটা, একই টাইপের ফ্লাইট, বাট ব্যাটসম্যান বুঝতে পারছে না কোন পেসে কত দ্রুত কোনটা আসছে আবার কোনটা স্লো আসছে। কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। দিস ইজ দ্য থিং, যেটা যে কন্ট্রোলটা ওভার দ্য ইয়ার্স হার্মার নিজের মধ্যে আয়ত্ত করেছেন এবং এইটাই সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা। আমি বলবো যে ইডেন গার্ডেন্স টেস্টেও ইন্ডিয়া ধরা খেয়েছে। আপনি পাকিস্তানের সঙ্গে যদি চিন্তা করেন, আমি কয়েকটা ভিডিও ফুটেজ যদি আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন না যেরকম জোরেও বল আসছে, আবার আস্তেও বল আসছে, জোরে আসছে, আস্তে আসছে। আবার বিষয়টা এরকম হয় যে ফ্লাইট দিয়েই করছেন, কিন্তু সেই ফ্লাইটে বলটা যাচ্ছে 90, 91, 92, আবার সেম কাইন্ড অফ ফ্লাইটে বল আসছে 82-83 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো এই যে পেস ভ্যারিয়েশনটা, যেটা সাবকন্টিনেন্টাল উইকেটে তার জন্য খুব বেশি মাত্রায় কার্যকরী হয়েছে এবং হি ইজ ভেরি মাচ সাকসেসফুল। আমার কাছে মনে হয় যে মোটামুটি নাইটমেয়ার হয়ে উঠেছেন ইন্ডিয়া পাকিস্তান দুটো টিমের জন্য, তাকে তার ক্ষেত্রে দেখা গেছে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা অবশ্যই বলবো যে হার্ডওয়ার্কের তো বিকল্প কোনো কিছু নাই, নিজের বায়োমেকানিক্সটা নিজের ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই যে আরও একজন অফ ব্রেক বোলার যিনি এই পর্যায়ের ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন, আর দুসরা করেন না, কিন্তু তিনি যেটা করেন সেটা হচ্ছে স্ট্রেইটেনার করেন। স্ট্রেইটেনার যেটা করেন সেটা হচ্ছে ওই সামনে ফ্লিক করে দেন আঙ্গুল দিয়ে, এই ধরনের বোলিং তিনি করেন, যেটা সোজা যায়, যেটা কোনো টার্ন করে না। এই টাইপের একটা ভেরিয়েশন আছে। দুসরা করতে না পারা সত্ত্বেও সাইমন হার্মার এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার্সদের মধ্যে একজন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।